ওই আমেরিকার মধ্যে কোন এক সিটি শহরে আল্লাহ তাআলার একজন বান্দা কোরআনের বড় আশিক ছিল, কোরআনের বড় প্রেমিক ছিল। এক এলাকার মধ্যে কয়েকজন মুসলমান বসবাস করে, একটা মসজিদে সবাই মিলে নামাজ আদায় করে। ওই এলাকার মধ্যে বসবাস করার সময় আল্লাহর ওই বান্দা হঠাৎ করে কোরআন প্রেমিক বান্দাটা হারায়া যায়। সবাই মিলে তাকে খুঁজতে লাগে, তাকে এখন আর কেউ খুঁজে পায় না। এবার তাকে হোয়াটসঅ্যাপে নক করে, মেসেঞ্জারে নক করে, তাও পাওয়া যায় না। যত যোগাযোগ মাধ্যম ছিল সব বন্ধ। আল্লাহর বান্দাকে এবার কোথায় পাওয়া যায়? কোথাও তার কোনো খবর নাই। আল্লাহর বান্দার আর কোনো খবর পাওয়া যায় না। এখন একটা 2-3 মাস যাওয়ার পরে সবাই তাকে ভুলে যায়, এখন আর তাকে কেউ খুঁজেও না। হঠাৎ করে আল্লাহর এই বান্দা দীর্ঘ 3 বছর পর ওই এলাকার মসজিদের মধ্যে হাজির হয়ে যায়। মসজিদের মধ্যে হাজির হয়ে নামাজের জন্য দাঁড়ায় যায়। ইমাম সাহেব বলে, ও বাবা, আপনি আমার সাথে নামাজের পরে দেখা করবেন। ইমাম সাহেব তাকে চিনে ফেলেছে। নামাজের পরে বলে, একটা কাজ করছেন, আপনি আমাদের থেকে চলে যাইবেন, বলে যাইতেন কোথায় গেলেন, কোনো খোঁজ নাই, খবর নাই। হঠাৎ করে এভাবে হারায়া গেলেন। আমরা একসাথে কয়েকজন মুসলমান বসবাস করতাম, আমাদের মধ্যে বড় মহাব্বত ছিল, আমরা একসাথে চলাফেরা করতাম, আমাদের একে অপরের জন্য ভালোবাসা ছিল প্রচুর। আপনি চলে যাওয়ায় আমরা বড় ভেঙে পড়েছিলাম। কই আমাদের সেই দিনই বন্ধুটা? এখন আর তাকে আমরা পাশে পাই না। হঠাৎ করে আপনি হারায়া গেলেন কেন? এখন আর আপনারে কোথাও পাই না। 3 বছর পর হাজির হইলেন। যুবক এইবার কান্না করে আর বলে, হযরত আর বলিয়েন না সেই দুঃখের কথা। বলে, কেন, কি হয়েছে? বলে, আমি একটা খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে গিয়েছিলাম। আমরা একসাথে অফিসের মধ্যে চাকরি করতাম। আমার এক কলিগ, সে খ্রিস্টান, তার প্রেমে পড়ে গিয়ে তাকে যখন প্রেমের প্রস্তাব দিয়ে দিলাম, আমি আপনাকে বিবাহ করতে চাই। সে বলে, আমি খ্রিস্টান, তুমি মুসলমান, কেমনে হবে? প্রথমে আমি তাকে মুসলমান হওয়ার অফার দেই, সে মুসলমান হইতে চায় না। পরে আমাকে তার বাড়িতে ইনভাইট করে, তার বাবা মায়ের মাধ্যমে আমি তার বাড়িতে চলে যাই। তার বাবা আমাকে বলে, ও বাবা, তুমি আমার মেয়েকে নাকি ভালোবাসো? বলে, হ্যাঁ, আমি আপনার মেয়েকে ভালোবাসি। আচ্ছা, তাহলে তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? বলে, হ্যাঁ, করতে চাই। তাহলে তোমার তো খ্রিস্টান হইতে হবে। প্রথমে একটু খারাপ লাগলো, কিন্তু আমি আমার প্রেমিকার দিকে তাকায়া আর নিজেকে সামলাইতে পারি না। আমি একটা পর্যায়ে দুর্বল হয়ে গেলাম। আমি তার প্রেমের দিকে তাকায়া আর সরতে পারি না, নড়তে পারি না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি খ্রিস্টান ধর্মের মধ্যে চলে যাব। এই কথা শোনার পর তারা বড় খুশি হয়ে যায়। আর তারা আমাকে শর্ত দেয়, তোমাকে বাড়ি দেব, গাড়ি দেব, বড় চাকরি দেব, করণীয় তোমার, তুমি এই সোসাইটি ছেড়ে, এই সমাজ ছেড়ে চলে যাবে। যাদের সাথে তোমার সম্পর্ক ছিল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা, কারো সাথে সম্পর্ক রাখতে পারবে না। তোমার এই বাসা ছেড়ে চলে যাইতে হবে। আমরা দূরে একটা জায়গায় তোমার বসবাসের স্থান করে দেব, সেখানে তোমার চলে যাইতে হবে। প্রস্তুত হও। আমি রেডি হয়ে নিলাম সেখানে যাওয়ার জন্য। বিনিময়ে ওই মেয়েটাকে আমি বিবাহ করব। এবার বললাম, আমার বাড়িতে নিজের ঘরের মধ্যে কিছু মাল জিনিস আছে, ওইগুলো আমার একটু আনতে হবে, কাজেই আমি বাড়ি যাব। আমাকে তারা অনুমতি দিল। আমি ঘরের মধ্যে চলে আসলাম। ঘরের মধ্যে এসে এবার আমি আমার মাল জিনিসগুলো নিতে থাকি, আমার জামা কাপড় আর অতি প্রয়োজনীয় জিনিসগুলো। কিন্তু আমি যে কোরআনের প্রেমিক, কোরআনের আশিক, আমি আমার দিলের মধ্যে যে কোরআনের প্রতি ভালোবাসা, এই কারণে আমার ঘরের মধ্যে একটা কোরআন ছিল। এমন একটা জায়গায় আমি ওই কোরআনটাকে রেখেছিলাম। ঘরে ঢুকতে সামনে কোরআন বাদে, বের হইতে সামনে কোরআন বাদে। আমি যখন ঘর থেকে বের হই, কোরআনটা দেখি আমার দিকে কেমন যেন মায়া ভরা দিল নিয়ে তাকায় আছে। আমি আর কোরআন রেখে যাইতে পারি না। তখন আমি সাথে সাথে কোরআনটাকে আমার সাথে নিয়ে নেই এবং আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে বিবাহ করে বহু দূর চলে যাই হুজুর। সেখানে আমি থাকতে লাগি দীর্ঘদিন পর্যন্ত আমি সেখানে অবস্থান করি। দীর্ঘদিন পর্যন্ত সেখানে অবস্থান করার পর কিছুদিন আগে আমি আমার ঘরের মধ্যে যেই কোরআনটা রেখেছিলাম, প্রতিদিন ওই কোরআনটা আমি আমার আলমারির মধ্যে রেখেছিলাম। আমি অফিসে যাওয়ার সময় একবার দেখতাম, অফিস থেকে এসে আবার দেখতাম।
এক পর্যায়ে আমার স্ত্রী বুঝে ফেললো সে কয়েকদিন আগে আমার ওই আলমারির ডয়ারটা খুলে কোরআনটাকে দেখে ফেলেছে। হঠাৎ করে আমি সন্ধ্যার সময় বাসায় এসে দেখি কোরআন নাই। আমি আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি কোরআনটা কি করেছো? কোরআনটা তো এখন আর দেখা যায় না। আমার বিবি আমাকে বলে, কিসের কোরআন? কিছুই জানি না। প্রথমে বলতে চায় না, সে আমাকে অন্য কথা বলে। স্বামী চলেন আমরা অন্য কাজে যাই, ঘুরতে যাই। সে আমাকে খাওয়ার অফার করে, বিভিন্ন জিনিস বলতে থাকে। কিন্তু আমার তো আর মন মানে না। সেই ছোট্টবেলা কোরআন পড়া শিখেছি, সারা জীবন কোরআন পড়ি। 3টা ধর্ম, 3টা বছর ইসলাম ধর্ম থেকে আমি সাইডে আছি, এরপরেও কোরআন ভুলতে পারি না। কোরআনের সাথে আমি লেগে থাকি। কোরআন আমার দ্বারা ভোলা সম্ভব না। হঠাৎ করে কোরআন না পেয়ে আমার দিলের মধ্যে আগুন ধরে যায়। একটা পর্যায়ে আমার বিবিকে আমি বলি, তুই কোরআন কোথায় রাখছিস বল। ধমকি ধামকি দিলে আমার বিবি বলে, কোরআনটাকে আমি ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি। দৌড়ায় আমি চলে যাই ওই ডাস্টবিনের মধ্যে কোরআনটাকে আনার জন্য। কিন্তু সেখানে গিয়ে আমি দেখি ডাস্টবিনের ময়লা যারা নিতে আসে তারা নিয়ে চলে গেছে। আমার আর বুঝতে বাকি নাই, ওই বড় ডাস্টবিনের মধ্যে কোরআন চলে গেছে। কাজেই আমি চলে যাই সোজা বড় ডাস্টবিনে। সেখানে গিয়ে কোরআন খুঁজতে থাকি। হাজার হাজার মানুষের ময়লা আবর্জনা সেখানে ফেলানো। এত ময়লার ভিতরে আমি এখন কোথায় কোরআনটা খুঁজে পাই? কোরআনটা আমি এখন আর পাইতেছি না। আমার আর দিল মানে না। নাফরমান, কোরআনের সাথে কেমন কাজ করলি? আমি ডাস্টবিনের মধ্যে গড়াগড়ি খাইতে শুরু করি। মানুষজন এসে আমাকে বলে, ও আল্লাহর বান্দা, আপনি ডাস্টবিনের মধ্যে এমন ভাবে গড়াগড়ি খান কেন? আমি তখন তাদেরকে বলি, এই ডাস্টবিনের ময়লাও আমাকে ঘৃণা করে, এছাড়া আমার আর কোনো জায়গা নাই। এই ডাস্টবিনের ময়লাগুলাও আমার থেকে ভালো। তারাও আল্লাহর কালামের সাথে বেয়াদবি করে নাই। আমি আল্লাহর কালামের সাথে যেই পরিমাণ বেয়াদবি করলাম, আল্লাহ কি আমায় মাফ করবে? কোরআনের মহাব্বত একবার দিলের মধ্যে ঢুকাইতে পারে। এই কোরআনের মহাব্বতের কারণে ওই বান্দার ইমানের একটা বাউন্ডারি দাঁড়া যায়। ওই ইমানের বাউন্ডারি তার মৃত্যু পর্যন্ত থেকে যায়। শয়তান তাকে যতই ধোকায় ফেলার চেষ্টা করুক না কেন, সে তখন আর ধোকায় পড়তে চায় না। চলেও গেলে ওই কোরআনের মহাব্বত একবার যদি কারো মধ্যে ভালোভাবে ঢুকে যায়, ওই কোরআনের মহাব্বতই তাকে ফিরায় আনতে সক্ষম। সে আবার ইমানের ওপর চলে আসতে সক্ষম হয়ে যায়। সে আবার নিজেকে মুমিন হিসাবে আল্লাহর আদালতে দাঁড় করায় দিতে পারে। এই জন্য যুবক বৃদ্ধ সকলের দরকার এই দুনিয়ার মধ্যে কোরআনের মহাব্বত ঢুকায় দেওয়া। কোনো মানুষের মধ্যে যদি একবার কোরআনের মহাব্বত ঢুকে যায়, আশা করা যায় মৌত পর্যন্ত ঈমানের সাথে থাকতে পারবে। ওই আমেরিকার মধ্যে কোন এক সিটি শহরে আল্লাহ তাআলার একজন বান্দা কোরআনের বড় আশিক ছিল, কোরআনের বড় প্রেমিক ছিল। এক এলাকার মধ্যে কয়েকজন মুসলমান বসবাস করে। একটা মসজিদে সবাই মিলে নামাজ আদায় করে। ওই এলাকার মধ্যে বসবাস করার সময় আল্লাহর ওই বান্দা হঠাৎ করে কোরআন প্রেমিক বান্দাটা হারায়া যায়। সবাই মিলে তাকে খুঁজতে লাগে। তাকে এখন আর কেউ খুঁজে পায় না। এবার তাকে হোয়াটসঅ্যাপে নক করে, মেসেঞ্জারে নক করে, তাও পাওয়া যায় না। যত যোগাযোগ মাধ্যম ছিল সব বন্ধ। আল্লাহর বান্দাকে এবার কোথায় পাওয়া যায়? কোথাও তার কোনো খবর নাই। আল্লাহর বান্দার আর কোনো খবর পাওয়া যায় না। এখন একটা 2-3 মাস যাওয়ার পরে সবাই তাকে ভুলে যায়, এখন আর তাকে কেউ খুঁজেও না। হঠাৎ করে আল্লাহর এই বান্দা দীর্ঘ 3 বছর পর ওই এলাকার মসজিদের মধ্যে হাজির হয়ে যায়। মসজিদের মধ্যে হাজির হয়ে নামাজের জন্য দাঁড়ায় যায়। ইমাম সাহেব বলে, ও বাবা, আপনি আমার সাথে নামাজের পরে দেখা করবেন। ইমাম সাহেব তাকে চিনে ফেলেছে। নামাজের পরে বলে, একটা কাজ করছেন, আপনি আমাদের থেকে চলে যাইবেন, বলে যাইতেন। কোথায় গেলেন? কোনো খোঁজ নাই, খবর নাই। হঠাৎ করে এভাবে হারায়া গেলেন। আমরা একসাথে কয়েকজন মুসলমান বসবাস করতাম, আমাদের মধ্যে বড় মহাব্বত ছিল, আমরা একসাথে চলাফেরা করতাম, আমাদের একে অপরের জন্য ভালোবাসা ছিল প্রচুর। আপনি চলে যাওয়ায় আমরা বড় ভেঙে পড়েছিলাম। কই আমাদের সেই দিনই বন্ধুটা? এখন আর তাকে আমরা পাশে পাই না। হঠাৎ করে আপনি হারায়া গেলেন কেন?
এখন আর আপনারে কোথাও পাই না। 3 বছর পর হাজির হইলেন। যুবক এইবার কান্না করে আর বলে, হযরত আর বলিয়েন না সেই দুঃখের কথা। বলে কেন, কি হয়েছে? বলে আমি একটা খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে গিয়েছিলাম। আমরা একসাথে অফিসের মধ্যে চাকরি করতাম। আমার এক কলিগ সে খ্রিস্টান, তার প্রেমে পড়ে গিয়ে তাকে যখন প্রেমের প্রস্তাব দিয়ে দিলাম, আমি আপনাকে বিবাহ করতে চাই। সে বলে আমি খ্রিস্টান, তুমি মুসলমান, কেমনে হবে? প্রথমে আমি তাকে মুসলমান হওয়ার অফার দেই, সে মুসলমান হইতে চায় না। পরে আমাকে তার বাড়িতে ইনভাইট করে তার বাবা মায়ের মাধ্যমে। আমি তার বাড়িতে চলে যাই। তার বাবা আমাকে বলে, ও বাবা, তুমি আমার মেয়েকে নাকি ভালোবাসো? বলে হ্যাঁ, আমি আপনার মেয়েকে ভালোবাসি। আচ্ছা, তাহলে তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? বলে হ্যাঁ, করতে চাই। তাহলে তোমার তো খ্রিস্টান হইতে হবে। প্রথমে একটু খারাপ লাগলো, কিন্তু আমি আমার প্রেমিকার দিকে তাকায়া আর নিজেকে সামলাইতে পারি না। আমি একটা পর্যায়ে দুর্বল হয়ে গেলাম। আমি তার প্রেমের দিকে তাকায়া আর সরতে পারি না, নড়তে পারি না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি খ্রিস্টান ধর্মের মধ্যে চলে যাব। এই কথা শোনার পর তারা বড় খুশি হয়ে যায়। আর তারা আমাকে শর্ত দেয়, তোমাকে বাড়ি দেব, গাড়ি দেব, বড় চাকরি দেব, করণীয় তোমার, তুমি এই সোসাইটি ছেড়ে, এই সমাজ ছেড়ে চলে যাবে। যাদের সাথে তোমার সম্পর্ক ছিল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা, কারো সাথে সম্পর্ক রাখতে পারবে না। তোমার এই বাসা ছেড়ে চলে যাইতে হবে। আমরা দূরে একটা জায়গায় তোমার বসবাসের স্থান করে দেব, সেখানে তোমার চলে যাইতে হবে। প্রস্তুত হও। আমি রেডি হয়ে নিলাম সেখানে যাওয়ার জন্য। বিনিময়ে ওই মেয়েটাকে আমি বিবাহ করব। এবার বললাম আমার বাড়িতে নিজের ঘরের মধ্যে কিছু মাল জিনিস আছে, ওইগুলো আমার একটু আনতে হবে, কাজেই আমি বাড়ি যাব। আমাকে তারা অনুমতি দিল। আমি ঘরের মধ্যে চলে আসলাম। ঘরের মধ্যে এসে এবার আমি আমার মাল জিনিসগুলো নিতে থাকি, আমার জামা কাপড় আর অতি প্রয়োজনীয় জিনিসগুলো। কিন্তু আমি যে কোরআনের প্রেমিক, কোরআনের আশেক, আমি আমার দিলের মধ্যে যে কোরআনের প্রতি ভালোবাসা, এই কারণে আমার ঘরের মধ্যে একটা কোরআন ছিল। এমন একটা জায়গায় আমি ওই কোরআনটাকে রেখেছিলাম। ঘরে ঢুকতে সামনে কোরআন বাদে, বের হইতে সামনে কোরআন বাদে। আমি যখন ঘর থেকে বের হই, কোরআনটা দেখি আমার দিকে কেমন যেন মায়া ভরা দিল নিয়ে তাকায় আছে। আমি আর কোরআন রেখে যাইতে পারি না। তখন আমি সাথে সাথে কোরআনটাকে আমার সাথে নিয়ে নেই এবং আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে বিবাহ করে বহু দূর চলে যাই হুজুর। সেখানে আমি থাকতে লাগি দীর্ঘদিন পর্যন্ত আমি সেখানে অবস্থান করি। দীর্ঘদিন পর্যন্ত সেখানে অবস্থান করার পর কিছুদিন আগে আমি আমার ঘরের মধ্যে যেই কোরআনটা রেখেছিলাম, প্রতিদিন ওই কোরআনটা আমি আমার আলমারির মধ্যে রেখেছিলাম। আমি অফিসে যাওয়ার সময় একবার দেখতাম, অফিস থেকে এসে আবার দেখতাম। এক পর্যায়ে আমার স্ত্রী বুঝে ফেললো, সে কয়েকদিন আগে আমার ওই আলমারির ডয়ারটা খুলে কোরআনটাকে দেখে ফেলেছে। হঠাৎ করে আমি সন্ধ্যার সময় বাসায় এসে দেখি কোরআন নাই। আমি আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি কোরআনটা কি করেছো? কোরআনটা তো এখন আর দেখা যায় না। আমার বিবি আমাকে বলে, কিসের কোরআন? কিছুই জানি না। প্রথমে বলতে চায় না, সে আমাকে অন্য কথা বলে। স্বামী চলেন আমরা অন্য কাজে যাই, ঘুরতে যাই। সে আমাকে খাওয়ার অফার করে, বিভিন্ন জিনিস বলতে থাকে। কিন্তু আমার তো আর মন মানে না। সেই ছোট্টবেলা কোরআন পড়া শিখেছি, সারা জীবন কোরআন পড়ি। 3টা ধর্ম, 3টা বছর ইসলাম ধর্ম থেকে আমি সাইডে আছি, এরপরেও কোরআন ভুলতে পারি না। কোরআনের সাথে আমি লেগে থাকি। কোরআন আমার দ্বারা ভোলা সম্ভব না। হঠাৎ করে কোরআন না পেয়ে আমার দিলের মধ্যে আগুন ধরে যায়। একটা পর্যায়ে আমার বিবিকে আমি বলি, তুই কোরআন কোথায় রাখছিস বল। ধমকি দিলে আমার বিবি বলে, কোরআনটাকে আমি ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি। দৌড়ায় আমি চলে যাই ওই ডাস্টবিনের মধ্যে কোরআনটাকে আনার জন্য। কিন্তু সেখানে গিয়ে আমি দেখি ডাস্টবিনের ময়লাগুলা
ময়লা যারা নিতে আসে তারা নিয়ে চলে গেছে। আমার আর বুঝতে বাকি নাই ওই বড় ডাস্টবিনের মধ্যে কোরআন চলে গেছে। কাজেই আমি চলে যাই সোজা বড় ডাস্টবিনে, সেখানে গিয়ে কোরআন খুঁজতে থাকি। হাজার হাজার মানুষের ময়লা আবর্জনা সেখানে ফেলানো। এত ময়লার ভিতরে আমি এখন কোথায় কোরআনটা খুঁজে পাই? কোরআনটা আমি এখন আর পাইতেছি না। আমার আর দিল মানে না। নাফরমান, কোরআনের সাথে কেমন কাজ করলি? আমি ডাস্টবিনের মধ্যে গড়াগড়ি খাইতে শুরু করি। মানুষজন এসে আমাকে বলে, ও আল্লাহর বান্দা, আপনি ডাস্টবিনের মধ্যে এমন ভাবে গড়াগড়ি খান কেন? আমি তখন তাদেরকে বলি, এই ডাস্টবিনের ময়লাও আমাকে ঘৃণা করে, এছাড়া আমার আর কোনো জায়গা নাই। এই ডাস্টবিনের ময়লাগুলাও আমার থেকে ভালো। তারাও আল্লাহর কালামের সাথে বেয়াদবি করে নাই। আমি আল্লাহর কালামের সাথে যেই পরিমাণ বেয়াদবি করলাম, আল্লাহ কি আমায় মাফ করবে? এটা তো আল্লাহর কালাম। সব নবীকে আল্লাহ দিয়েছেন কিতাবুল্লাহ, আমার নবীকে দিয়েছেন কালামুল্লাহ। এই কালামের কত দাম? একটা হরফ পড়লে 10টা নেকি। এই কালামের কত দাম? আল্লাহর কালামটাকে আমি এমনভাবে অপমান করলাম। কাজেই এখন আমি কোরআন না পেলে আর যাব না। খুঁজতে 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 একটা পর্যায়ে কোরআনটা আমি পেয়ে গেলাম। নিজের শরীরের জামা দিয়ে কোরআনটাকে পরিষ্কার করে বাসায় গেলাম। আমার স্ত্রী তার বাবার বাড়িতে ফোন দিল, হযরত আমি আর অপেক্ষা করলাম না, আমার বিবিকে আমি সাথে সাথে তালাক দিয়ে আজ চলে আসছি এইখানে। কিছু আনতে পারি নাই, শুধু কোরআনটা নিয়ে এসেছি। এই কোরআনের মহাব্বত আমি আর আমার জীবনে ছাড়তে পারবো না। কোরআনের এই মহাব্বত আমার দ্বারা ছাড়া সম্ভব না। হযরত এই কোরআনকে এমন ভালোবেসেছি। এই জন্য বন্ধু, কোরআনের সাথে সম্পর্ক গড়ো। আজ যুব সমাজের কোরআনের সাথে সম্পর্ক নাই, অথচ এই কোরআনের কত দাম। যার সাথে ছোঁয়া লাগে তার দাম বেড়ে যায়। কোরআনের ছোঁয়া লেগেছে লাইলাতুল কদরের সাথে। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত দাম হয়ে গেছে 1000 মাসের থেকে উত্তম। কোরআনের ছোঁয়া লেগেছে ওই রমজান মাসে। রমজান মাসের দাম বেশি। কোরআন দিয়েছেন আল্লাহ তাআলা সব থেকে দামি উম্মতকে। কোরআন দিয়েছেন আল্লাহ তাআলা সব থেকে দামি রসুলকে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক গড়ো। কোরআনের সাথে যার সম্পর্ক নাই, তার জীবনে আর থাকলো কি? এই দুনিয়ায় যে কোরআন পড়তে পারে না, আল্লাহর কালাম পড়তে পারে না, তার জীবনে আর থাকলো কি? জীবনটাই তো বৃথা। এই জন্য যুব সমাজের সতর্ক হওয়া দরকার। কোরআনের সাথে আমি সবসময় সম্পর্ক রাখবো। কোরআনের সাথে যেন সম্পর্ক রেখে জীবনটা কাটাইতে পারি। আল্লাহর রসুল বলেন, এই কোরআনের কখন মানুষ কোরআনওয়ালা যখন কবরে যাইবে, চতুর্দিক থেকে সাপ বিচ্ছু আসলে কোরআন ঢাল হয়ে দাঁড়ায় যাবে, কোরআন আমার সাক্ষী হয়ে যাবে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক গড়ো। জীবনটা সম্পর্ক গড়া চাই কোরআনের সাথে। কোরআনের পরিপূর্ণ বিধান মেনে নিজের জীবন কাটানো চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনওয়ালা উম্মত হওয়ার তৌফিক দান করে।